শেখ হাসিনা নাকি সত্যি সত্যি এবার দেশে ফিরবেন আগামী ডিসেম্বরে। দর্শক, যদি দেশে ফিরেন, সত্যি যদি ঘটনা ঘটে যায়, আমার এই আলোচনা মূলত এটাই যে আসলে তিনি দেশে ফিরবেন কিনা, না অযাচিত হাইপ তৈরি করা। সত্যি যদি দেশে ফিরেন, তাহলে বাংলাদেশের রাজনীতি 360 ডিগ্রি ঘুরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে দেখানোর চেষ্টা করছে, বিশেষ করে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন ঝুঁকি নিয়ে ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ। রয়টার্সকে এটা জানিয়েছে। রয়টার্সের সাথে এই সাক্ষাৎকারটা আগের সাক্ষাৎকার চাইতে ডিফারেন্ট। শেখ হাসিনা পালানোর পর অনেক সাক্ষাৎকার দিয়েছেন, এগুলো বেসিক্যালি তাকে লিখিত প্রশ্ন পাঠানো হয়েছে, তিনি লিখিত জবাব দিয়েছেন হোয়াটসঅ্যাপে কিংবা ইমেইলে, বিশেষ করে ইমেইলে। এখন সেই জবাবটা শেখ হাসিনা নিজে দিয়েছেন না জয় লিখে দিয়েছে বা অন্য কেউ লিখে দিয়েছে, এটাও ভেরিফাই করার কোনো সুযোগ নেই। কিন্তু এই রয়টার্সের সাথে সাক্ষাৎকারটা তিনি সরাসরি ওভার দি ভয়েস দিয়েছেন, অতএব এটা তাৎপর্যপূর্ণ। আবার এই সাক্ষাৎকার আগেই আওয়ামী লীগের লোকজন নানান গ্রাউন্ড ওয়ার্ক দেখিয়েছে যে সব নেতাদের সাথে বৈঠক হয়েছে দিল্লিতে, সবার সিদ্ধান্ত যে শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে নিতে হবে ডিসেম্বরে, ইত্যাদি ইত্যাদি। এবং আওয়ামী লীগের লোকজন এটা খুব জোরালোভাবে প্রচার করছে। আওয়ামী লীগ পন্থী যত অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে আছে, গোলাম মোল্লা রনি, মাসুদ কামাল, পান্না, আনিস আলমগীর এবং যারা নবনীত চৌধুরী থেকে শুরু করে যারা পলাতক আছেন, সবার সুর একটাই, সকাল সন্ধ্যা জিকির, শেখ হাসিনা দেশে ফিরছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন, শেখ হাসিনা বাংলাদেশে অনিবার্য, এই ঘটবে সেই ঘটবে, এই সেই ইত্যাদি 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 ইত্যাদি। আসলে কি তাই? সরকার এ বিষয়ে কি বলছে, অথবা শেখ হাসিনা কি সরকারের সাথে সমঝোতা করে দেশে ফিরছেন কিনা? রয়টার্সের এই রিপোর্টে অনেক কিছু আছে, আমি দেখেছি, কিন্তু এগুলো তাৎপর্যপূর্ণ মনে হয়নি। দর্শক, প্রথমে এই বিষয়টা বুঝতে হবে, শেখ হাসিনা আপাতমস্তক একজন পলিটিশিয়ান। শেখ হাসিনার রক্তে রাজনীতি, শেখ হাসিনার পরিবার, রাজনীতির বাইরে শেখ হাসিনা কিছু নেই। এর জন্য পরিবার কিন্তু একটা নষ্ট অভিশপ্ত পরিবার। ছেলে বিয়ে করছে ইহুদির মেয়েকে, মেয়ে বিয়ে করছিল এক কানাডিয়ান নাগরিককে, বাংলাদেশি বংশোদ্ভূত, ওই মোশাররফের ছেলে। ডিভোর্স হয়েছে, বিয়ে করছে কানাডায়, ডিভোর্স হয়েছে দুবাইতে, এবং ডিভোর্সের পরে সম্পত্তি ভাগাভাগি হয়েছে যুক্তরাষ্ট্রে। এবং হাসিনা পরিবার 14 গোষ্ঠী, শেখ রেহানার মেয়ে, এগুলো সব খ্রিস্টান ইহুদি, এদেরকে বিয়ে করেছে, ইহুদি খ্রিস্টান পরিবারে। ওদের ধর্ম, কর্ম, শান্তি, শৃঙ্খলা কিছু নেই। এটা কেন বলছি? যে শেখ হাসিনা হচ্ছে আপাতমস্তক পলিটিশিয়ান, রাজনীতি ওর সে মানে সবকিছু, এর বাইরে কিছু না। স্বামীকে কোনোদিন মূল্যায়ন করেনি, সন্তানদেরকে ওইভাবে সময় দেয়নি যে তুই কোথায় খ্রিস্টান বিয়ে করার ইহুদি বিয়ে কর, ওটা দেখার বিষয় না, তুই রাগ আর সাইডে দে, ওটা বিষয় না, তুই যা পারো কর, আমি রাজনীতি নিয়ে আসি। তো শেখ হাসিনার কোনো আখেরাত নাই, শেখ হাসিনার কোনো ধর্ম নাই, পরকালীন বিশ্বাস নাই। শেখ হাসিনার ধর্ম হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনার সবকিছু হচ্ছে রাজনীতি। শেখ হাসিনা জীবনে অনেক উত্থান পতন দেখেছেন, এমন না যে হঠাৎ বা অভিজ্ঞতা নেই। সেই একদম 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 66 6 দফা, 75 তার পরিবারকে হারানো, এরপরে এরশাদের শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদের পতন দেখেছেন, 91 বিএনপি শাসন দেখেছেন, 96 নিজে ক্ষমতা এসেছেন, ঘাত প্রতিঘাত অতিক্রম করে 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 111 কত কিছুর পরে, মানে সব ধরনের অভিজ্ঞতা আছে। বাংলাদেশের রাজনীতিতে যা করতে পারে তার নিজের অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রে আছে। অতএব শেখ হাসিনাকে একদম ঠুনকো হিসাবে আমরা উড়িয়ে দেব না, যে না কিছু না, ওগুলো ফাও না। শেখ হাসিনা যেমন আমরা এটা আলাদা আলোচনা করেছি, শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মানে হয় তার ফাঁসি হবে, নইলে জনগণ তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, দুইটার একটা, এছাড়া কোনো বিকল্প নেই। তো সেখানে শেখ হাসিনা এমন, এই যে এতক্ষণ তার বৈশিষ্ট্যটা বললাম এই কারণে যে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে জনগণ, এটা জেনেও আসা অসম্ভব নয়। তিনি কি করবেন না করবেন না সেই বিশ্লেষণে আসছে, সেটা জেনে শুনে আসতে পারেন, যেহেতু তার ধর্মই হচ্ছে রাজনীতি। এবং বহুত লোককে তিনি নিজ হাতে ফাঁসি দিয়েছেন, জবাই করেছেন, হত্যা করেছেন, গণহত্যা করেছেন, সব অভিজ্ঞতা শেখ হাসিনা আছে। সেখানে তিনি নিজে জীবন দিবেন এই সাহস তার হলেও হতে পারে, বলা যায় না। এই জন্য একদম গুরুত্বহীন ভাবে দেখলে হবে না। ভারত এবং ইসরায়েল চেষ্টা করছে শেখ হাসিনাকে নিয়ে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও বিবেচনা নিতে হবে। এবার এগুলো বিবেচনা নিয়ে এবার আসি আমরা আলোচনা করি। শেখ হাসিনা দেশে ফিরবেন ডিসেম্বরে। তিনি যে প্রক্রিয়ার কথা বলছেন এটা পুরোটাই ভেগ, অসম্ভব নয়।
এই জন্য আমি এতক্ষণ অসম্ভব নয়, ফিরতে পারেন। এরকম এক্সাম্পলও আছে যে এরকম পতিত স্বৈরাচার পালিয়ে থেকে এক পর্যায়ে দেশে ফিরেছেন, আছে এক্সাম্পল, ইরানে আছে, বিভিন্ন দেশে আছে। কিন্তু শেখ হাসিনাটা কতটুকু যুক্তি? প্রথম কথা হচ্ছে যে ঝুঁকি নিয়ে, কিসের ঝুঁকি? তাকে হত্যা করার ঝুঁকি আছে, ফাঁসি দেওয়ার ঝুঁকি তো আছে, ফাঁসি হবে এটা নিশ্চিত। কিন্তু হত্যা থেকে সরকার তাকে বাঁচাতে পারবে কি পারবে না, এটা একটা আলোচ্য বিষয় হতে পারে। ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা। আচ্ছা, ডিসেম্বরে কেন? এখন এই অগাস্টে ফিরেন, ডিসেম্বর কি? দর্শক, এই ঘোষণাটা আমার কাছে মনে হয়েছে ওই যে তারেক রহমানকে ঘিরে যেরকম বিএনপি বলতো এই যে 10 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন, 11 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়। 2022 সালে এই হাইপ তৈরি করেছিল, এই সামনেই আসবেন, ঈদের পর আন্দোলন, এই কথাগুলো যেরকম শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এই কথাগুলো সেরকম। এগুলো আমার কাছে বাস্তবসম্মত মনে হয় না। কারণ শেখ হাসিনার তো আইনি লড়াইয়েরই সুযোগ নাই, তার আপিল করার কোনো সুযোগ নাই, তার সামনে শুধু ফাঁসির দড়ি। সেখানে তিনি দেশে আসবেন আইনি লড়াই করতে, এই কথাটাই তো বাস্তবসম্মত না। যে আদালতে আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ করে কি তিনি আইনি লড়াই চালাবেন? আইনি লড়াই সুযোগ শেষ, আত্মসমর্পণ করবেন কিভাবে? অতএব তার এই কথাটা বেসলেস। আর দ্বিতীয় কথা হচ্ছে শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরবেন। শেখ হাসিনার হয়তো এই সাহস থাকলেও থাকতে পারে, যদিও সাহস থাকলে তিনি পালালেন কেন, এটা প্রশ্ন। ঠিক আছে, মানলাম যে ছেলে ইনজিস্ট করেছে, পালিয়েছে, কিন্তু শেখ হাসিনা শীর্ষ নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। আমার কাছে মনে হয় যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, বিশেষ করে এই জুনাইদ আহমেদ পলকের ছবি যারা দেখেছে, পালাতক আওয়ামী লীগের লোকজন, তারা কেউ শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করতে দেশে আসবে বলে আমার কাছে মনে হয় না। অতএব শীর্ষ নেতাদের নিয়ে দেশে আত্মসমর্পণ করবেন, এই কথাটা ঠিক নয়। আর আত্মসমর্পণ করবেন শীর্ষ নেতাদের নিয়ে, কতজনকে নিয়ে, কিভাবে, কোন আদালতে, মানে এই জিনিসগুলো কিন্তু কোনো বাস্তবতার সাথে মিলে না। এটা জাস্ট একটা পলিটিক্যাল রেটরিক, একটা হাইপ তৈরি করা, অনলাইন হাইপ তৈরি করা, অনলাইনে শেখ হাসিনাকে রেলেভেন্স রাখা, এটাই হচ্ছে মূল, এছাড়া কিছু না। নেতাকর্মীদের মনোবল ধরে রাখা, যেন শেখ হাসিনা আসবে, একটা আশা, খড়কুটো ধরে বাঁচার একটা আশা, যেটা বিএনপিও করতো, এই যে তারেক রহমান আসবে, তারেক রহমানের সব ইত্যাদি ইত্যাদি, এরকম একটা আশা জাগানো। ডিসেম্বরে বাস্তবে যেটা ঘটবে, শেখ হাসিনা একদম তাদের বাংলাদেশ সরকার যদি ক্লিয়ারেন্স দেয় যে না ঠিক আছে আপনি আসেন, আপনাকে এক পর্যায়ে মুক্তি দেবে কিছুদিন জেল খাটিয়ে, এরকম যদি কোনো মধ্যস্থতা বিশ্বস্ত গ্রান্টারের মাধ্যমে হয় তখন হয়তো বাঁচতে পারেন। কিন্তু স্বাভাবিক এখন পর্যন্ত যে ক্যালকুলেশন, তাতে শেখ হাসিনা আসার কোনো সম্ভাবনা নেই। এটা জাস্ট নেতাকর্মীদের মনোবল ধরে রাখা এবং একটা রেটরিক, অনলাইনে হাইপ তৈরি করা, এ পর্যন্তই। এই 15 আগস্ট এই করবে, 16 ডিসেম্বর এই করবে, 26শে মার্চ এই করবে, প্রতিষ্ঠা বার্ষিকীতে এই করবে, সেই করবে, কিন্তু আদৌ কিছু করতে পেরেছে? কখনোই না। এই 15 আগস্ট দেখবেন অনেক ঘোষণা টোষণা, দেখবে দিন শেষে দেখবেন যে কিছুই না, আর ওইরকম সক্ষমতা নাই। শেখ হাসিনা আসলে লক্ষ লক্ষ আওয়ামী লীগ বিমানবন্দরে আসবে, এরকম কোনো বাস্তবতাই নেই, কেউ আসবে না। সব জুলাই পন্থীরা সবাই বিমানবন্দর ঘেরাও দেবে। অর্থাৎ শেখ হাসিনা দেশে আসবেন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। শেখ হাসিনা ভয় দেখাতে চাচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। অতএব কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না।